দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে কাজের সন্ধানে গমন করেন বাংলাদেশি নাগরিকরা। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, এরপরই রয়েছে ওমান, কাতার, বাহরাইনের মতো দেশগুলো। জর্ডান, সিঙ্গাপুর, রোমানিয়া ইত্যাদি দেশেও অল্প কিছু কর্মী যাচ্ছেন। তবে কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ একসময় বাংলাদেশের জন্য বড় শ্রমবাজার ছিল। কম বেশি মিলিয়ে বৈধভাবে ১৭২টি দেশে বাংলাদেশি কর্মীরা যাচ্ছেন বলে জানা যায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সূত্রে। তবে বিদেশে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় শ্রমিকদের। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ভাষা না জানা আর দক্ষতার অভাবে জনশক্তি রপ্তানি হলেও সেই অনুযায়ী রেমিটেন্স আসে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এবার মালয়েশিয়া যেতে আগ্রহী অভিবাসী কর্মীদের সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া যেতে আগ্রহী অভিবাসী কর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সহ ১৪টি কর্মী পাঠানো দেশ থেকে আগামী ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে। বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া গমন আগ্রহীদের সতর্ক করে বলা হয়, এই অবস্থায় মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদের মালয়েশিয়া সরকার প্রদত্ত ভিসা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই বাছাই করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করেছেন। মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮,৯৯০ টাকা। এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট বা রসিদ বা ব্যাংক হিসাব ছাড়া অন্য কোনোভাবে লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পরবর্তী সময়ে মালয়েশিয়ান সরকার সময় বৃদ্ধি বা নতুন কোটা প্রদান করলে তা যথাযথভাবে অবহিত করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। যদিও জনশক্তি রপ্তানিতে অনিয়ম করায় মালয়েশিয়া সরকার তাদের ৫টি খাতে সরকারি বেসরকারি পর্যায়ের সমন্বয়ে G2G+ পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে 10টি জনশক্তি রপ্তানিকারক এজেন্সিকে দায়িত্ব দেয়। কিন্তু প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশে একটি চক্র ওই 10 এজেন্সিকে দিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে ২ বছরে ২,০০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের আর নতুন করে ভিসা দেয়নি মালয়েশিয়া। প্রায় ৪ বছর বন্ধ থাকার পর করোনা মহামারীর বিপর্যয় থেকে অর্থনীতি সচল করতে বাংলাদেশ সহ ১৫টি দেশের জন্য ২০২২ সালে পুনরায় শ্রমবাজার খুলে দেয় মালয়েশিয়া। মাইদুর রহমান রুবেল, কালবেলা।